আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি অরিশা পাকশালায়। হাজির হয়ে গেলাম সকালের জন্য খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। প্রতিদিন কিন্তু একই রকম নাস্তা খেতে কারোরই ভালো লাগে না। তো আমরা যদি একটু ভিন্নভাবে ঝটপট সকালের নাস্তাটা তৈরি করি তাহলে কিন্তু খেতে খারাপ হবে না, বেশ ভালোই হবে। তো আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুবই মজার হেলদি নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তা তৈরির শুরুতে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ রসুন কুচি। এখন 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন ওর কাঁচা গন্ধটা চলে যায়। আর সাথে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এরকম 1 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার ফলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিন্তু দারুণ ফ্লেভার বের হচ্ছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, 1/2 কাপ পরিমাণ আলু কুচি। এখানে আমি কাঁচা আলু নিয়েছি। পরিমাণ এবং পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া। এটা জাস্ট কালারটা সুন্দর দেখানোর জন্য। 1/2 টেবিল ভাজা জিরার গুঁড়া, 1 চিমটি ভাজা গরম মশলার গুঁড়া আর 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট মতো এরকম নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলা এরকম অনবরত নেড়েচেড়ে নেওয়ার মানে এই নয় যে এগুলা সিদ্ধ করতে হবে। জাস্ট 2 মিনিট মতো নেড়েচেড়ে নেব, এতে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে আর সেই সাথে আলাদা একটা ফ্লেভার আসবে নাস্তায়। দেখুন 2 মিনিট মতো ভেজে নেওয়ার ফলে সবজিগুলোতে কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে আর সেই সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন কিন্তু পুরোপুরি রেডি। তো চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। আজকের নাস্তা তৈরির জন্য লাগবে আটা। আমি এখানে 250 গ্রাম আটা নিয়ে নিলাম আর 2 টেবিল চামচ সুজি। আর হ্যাঁ, এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো এরকম একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। এখানে কিন্তু সবটুকু পানি একসাথে দিব না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আগেই বলেছি আজকের নাস্তাটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা সবজি। অবশ্যই সবজি কিন্তু এখানে ঠান্ডা করে গোলার ভিতরে দিতে হবে। এখন সবজি গোলার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু ঘন মনে হচ্ছে, তো এর জন্য আবারও আমি পানি দিয়ে দিলাম। যদিও আজকের ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘন হবে, এর জন্য পানির পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। এখানে সব মিলিয়ে আমার 250 গ্রাম আটার জন্য প্রায় 300 গ্রাম পরিমাণ পানি লাগছে। এখন কিন্তু আমার ব্যাটারটা প্রায় রেডি। তো এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতলা না, তুলনামূলকভাবে বেশ ঘনই। তো চলে যাচ্ছে নাস্তা তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম। আজকে কিন্তু নাস্তাটা অল্প তেলেই তৈরি করে নিব। তো এখানে আমি 1 চামচ আর 1/2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি।
আপনারা যে যেরকম নাস্তার সাইজ করবেন ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিবেন। আর নাস্তাটা আজকে আমি মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি, যেন একটা নাস্তা একজনের খেলে হয়ে যাবে। তো ওই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটা ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন নাস্তাটা উল্টে নিচ্ছি। আজকে কিন্তু নাস্তাটাই একেবারে আনকমন। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি নাস্তাটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখতে থাকলে পেজ ফলো করবেন। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে দেখুন নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে। আর সেই সাথে নাস্তাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি নাস্তাটা তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সকালের জন্য ইউনিক একটা জলখাবার তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।